হ্যালো এভরিওয়ান। 28শে মার্চ মাঝরাতে এই বিড়াল বাচ্চাটাকে কেউ একজন রাতের বেলা আমার বাড়ির পাশে ছেড়ে দিয়ে গেছে। সারা রাত সে তার মাকে খুঁজেছে কিন্তু পায়নি। পরদিন সকালবেলা একটা বাচ্চা ছেলে এই বিড়াল বাচ্চাটাকে হাতে করে নিয়ে আমার বাড়ির সামনে এসে বলছে, আন্টি তুমি এই বিড়াল বাচ্চাটাকে তোমার কাছে রেখে দেবে, তোমার বাড়িতে তো অনেক বিড়াল আছে। তো আমি বললাম, আমার বাড়িতে তো অলরেডি অনেক আছে বাবু, এমনকি ছোটো দুটো বাচ্চাও আছে, মানে ছোটো দুটো বিড়াল বাচ্চা, তুমি ওকে তোমার কাছে নিয়ে গিয়ে রাখো। বলছে যে না, আমি রাখতে পারবো না, আমি ওকে অনেক কষ্ট করে বাঁচিয়েছি, ওকে কুকুরে মেরে দিচ্ছিল। তো আমি বললাম যে ঠিক আছে, আর কিছু না ভেবে আমি হ্যাঁ বলে দিলাম। তো বাচ্চাটা যখন এলো আমার বাড়িতে, ও এমনভাবে আমাকে আঁকড়ে ধরেছিল না, ওর চোখে মুখে পুরো ভয়, ও যে ভয় আছে সেটা পুরো বোঝা যাচ্ছিল। আর বাইরে থেকে যখন কোনো পেটস বাড়িতে আসে আর বাড়ির যারা থাকে তাদের রিয়াকশানটা একটু আলাদাই হয়। তোমার যাদের কুকুর বা বিড়াল আছে তোমরা বুঝতেই পারবে। তো ওকে আমি সব বিড়ালের সাথে ইন্ট্রোডিউস করলাম, ও সবার সাথে মিশতে চাইছে, মানে লাল বাচ্চাটা ও সবার সাথে মিশতে চাইছে, কিন্তু কেউ ওকে সেইভাবে পাত্তা দিচ্ছে না, মানে দূরে দূরে সরিয়ে দিচ্ছে। এখানে ভিডিওটাতে দেখতেই পাচ্ছ, এই যে দুটো বিড়াল বাচ্চা আছে, ও খেলতে চাইছে, কিন্তু লাল বাচ্চাটা গিয়ে কিন্তু ওর সাথে খেলতে চাইছে, কিন্তু ওরা সেইভাবে অতটা মানে ওর সাথে খেলতে পছন্দ করছে না। তো ওই দিন আমার এক জায়গায় যাওয়ার ছিল, যেদিন আমি ওকে পেয়েছি, তো আমি ওকে বাড়িতে রেখে আমি চলে যাই। ওকে পিওর পেট দিয়ে গেছিলাম খেতে, মানে ড্রাই ফ্রুট যেটা। তো বাড়িতে এসে শুনলাম ও কিছুই খায়নি, মানে ও দুধ ছাড়া কিছুই খেত না, ও মাছ ভাত খেতে জানেই না। তো আমি বাড়ি এসে কিছুটা ভাত আর মাছ সিরিঞ্জে করে একদম লিকুইড করে ওকে খাওয়ালাম। তোমরা দেখো, মানে ওর কত খিদে পেয়েছিল, কি সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। ও একদমই খেতে জানতো না কিছু, কারণ ও মায়ের কাছে থাকতো, মায়ের দুধটাই খেত। তো তারপর ভাবলাম যে ওকে কোনো মানে ভালো বাড়ি দেখে ওকে আমি অ্যাডপশানে দিয়ে দেবো, ফার্স্ট ডিওয়ার্মিং করিয়ে ওকে আমি অ্যাডপশানে দিয়ে দেবো, কারণ আমার বাড়িতে অনেকগুলো অলরেডি আছে। তারপরও আস্তে আস্তে নিজে থেকেই খাওয়া শিখলো, মানে প্রথম হয়তো 2-3 দিন ওকে আমি খাইয়ে দিয়েছি, তারপরও নিজে থেকেই খাওয়া শিখে গেছে, আরও সবার সাথেই খেত। আস্তে আস্তে যারা যারা মানে ওর সাথে খেলতো না, ওকে দেখে দূরে দূরে সরে যেত, তারাও আস্তে আস্তে ওকে ভালোবেসে ফেললো, মানে নিজের ভাই বোন ভাবতে শুরু করলো, এই আর কি। তো আমার এটাই বলা, এই যে মানুষটা মাঝরাতে একটা বিড়াল বাচ্চাকে তার মায়ের কাছ থেকে আলাদা করে দিয়েছে, সে কি একবারও এটা ভেবেছে যে সেই মাটার কত কষ্ট হবে? একটা মায়ের কাছ থেকে মানুষের বাচ্চাকে আলাদা করে দিলেও সেই মাটার যেমন কষ্ট হয়, একটা বিড়ালের কাছ থেকে বা একটা কুকুরের কাছ থেকেও যদি তার বাচ্চাকে আলাদা করে দেওয়া হয়, তারও ঠিক ততটাই কষ্ট হয়। তারা অবলা প্রাণী, তারা হয়তো আমাদেরকে তাদের কষ্টটা বোঝাতে পারবে না, বলতে পারবে না, কিন্তু তাদেরও কষ্ট হয়, তাদেরও মন আছে। কেন মানুষ এটা করে? মানে কি লাভ পায় এটা করে? একটা তুমি তাকে খেতে দিতে নাই পারো, তুমি ভালোবাসতে নাই পারো, কেউ তোমাকে জোর করেনি তোমাকে তাকে খেতে দিতে হবে, তোমাকে তাকে ভালোবাসতে হবে, কিন্তু তা বলে তুমি কারোর ক্ষতি করো না। এই যে বাচ্চাটা আজকে আমার কাছে এসেছিলো বলে আমি তাকে রেখে দিয়েছি, আজকে সে কোনো বাজে পরিস্থিতিতেও পড়তে পারতো, তখন সে কি করে সারভাইভ করতো? এইগুলো কিছু কিছু মানুষের বোঝা দরকার। আর যারা বোঝে না, কিছু কিছু অমানবিক মানুষ আছে, যেমন এই যে মানুষটা রাত্রিবেলা একটা বিড়াল বাচ্চাকে একটা অচেনা পরিবেশে দিয়ে ছেড়ে চলে গেল। সে একবারও ভাবে না যে বাচ্চাটা কি করে সারভাইভ করবে বা তার মা কতটা কষ্ট পাবে। আর এই বিড়াল বাচ্চাটাও মানে এই যে বড় বিড়ালটা আছে, মা বিড়ালটা, ওকে নিজের মা ভাবতে শুরু করেছে আস্তে আস্তে, মানে ও ভাবে এটাই আমার মা আর এরাই আমার ভাই বোন। ও পুরোপুরি মিশে গেছে এখন সবার সাথে। ওকে দেখলে এখন মনেই হয় না যে ও বাইরে থেকে এসছে, ওকে দেখলে মনে হয় যে না, ওর জন্মস্থানই এখানে। এমনকি দুপুরবেলা যখন ভাত খেতে দিই, ওকে খেতে দিলেও ও বেশি পছন্দ করে আমি ভাতটা হাতে ধরে থাকবো, তারপরেও খাবে, মানে এতটাই ফ্রেন্ডলি হয়ে গেছে সবার সাথে। দেখো তিনজনে কীরকম একসাথে থাকে, সব সময় একসাথে খেলা করে, একসাথে ঘুমায়, সব কিছু একসাথেই করে। তো এইটাই বলা আমার, যে কোনো দুধের শিশুকে বিড়াল বলো কুকুর বলো তার মায়ের কাছ থেকে আলাদা করে দিও না। একটা টাইমের পর যখন তারা বড় হয়, তারা এমনিই চলে যাবে, তারা সব সময় তোমার বাড়ির পাশে হানা দেবে এরকম করবে না, তারা এমনিই চলে যাবে। প্লিজ তোমরা একটু বোঝো, এটাই বলা। আর ভালো লাগলে ভিডিওটা